হ্যালো বন্ধুরা, কিচেন ফুডস চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আমি আজকে রাতের ডিনারে বানাচ্ছি আলুর তরকারি আর লুচি। আলুর তরকারি একদম সিম্পল আলুর তরকারি, কোনো মশলাপাতি নেই। আর এই সামান্য কয়েকটা লুচি ভেজে নেব। তো দেখো আমি কি করে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই অবশ্যই পাশে থেকো। তো দেখো প্রথমে তেলটা গরম হওয়ার পর আমি কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম, চোচা ফেলে দিয়ে তারপর আমি প্রেশার কুকারে আলুগুলো সেদ্ধ করেছিলাম। তো যেহেতু সেদ্ধ আলু তাই আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম, ঝোলটা তাহলে বেশ গামাখা গামাখা হবে। কারণ কি আমি এর মধ্যে কোনো মশলা দেবো না, শীতকাল তো মশলাপাতি ছাড়া ঝোলও এখন ভালো লাগে। আর লুচির সাথে এরকম আলুর তরকারি তো খুবই ভালো লাগে। কারা কারা আলুর তরকারি বাড়িতে কীভাবে বানাও আমি জানি না, কিন্তু আমি যেভাবে বানাই আমি সেটাই শেয়ার করলাম। কোনো আহামরি রান্না না, জাস্ট আমার রান্না যেটা আমি করি নিত্য, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, আলুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখন দিয়ে দিলাম লবণ হলুদ আর 4টে কাঁচা লঙ্কা ছেঁড়া। তো এবার ভাজা হওয়ার পর একটু দিয়ে দিলাম এর মধ্যে ম্যাগি মশলা। আমি সাধারণ কোনো আলুর তরকারি করলে এরকমই ম্যাগি মশলা দিই, আর তাছাড়া কোনো মশলাই চলে না, কোনো মশলাই ভালো লাগে না। আর আমাদের বাড়িতে মশলাপাতি কম খেতে সবাই ভালোবাসে। তো দেখো ম্যাগি মশলাটা দেওয়ার পর ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু জল দিয়ে দিলাম, আর জল দিয়ে এখন হাই ফ্লেমে আমি ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা প্রায় ফুটে এসছে। তো ঝোলটা একদম যখন এভাবে ফুটবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আরও দুটো ফাটিয়ে রাখা কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণ চিনি আর একটু ধনেপাতা কুচি। ব্যাস, এই তো রেডি আলুর তরকারি। আর কি লাগে? আমাদের তো আর কিছু লাগে না। যদি তোমাদের বাড়িতে আরও কিছু লাগে আলুর তরকারিতে তাহলে আমাকে জানিও। তো দেখো একে একে আমি চিনি, কাঁচা লঙ্কা আর ধনেপাতা সবই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এটাকে আর একটু হালকা ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। দেখো আমি আলুর তরকারি নামিয়ে নিয়েছি। এখন আমি রেডি করব লুচি। তো রাতের ডিনারে রুটি খায়, তো আজকে মনে হলো লুচি বানাই। শীতকাল, লুচিও ভালোবাসি সবাই। তো আটা আর ময়দা মিলিয়ে আমি এটা মেখে রেখেছিলাম। কিছুক্ষণ মেখে রাখার পর আমি এটাকে লেচি কেটে নিলাম। কেটে নিয়ে তেল বসানো ছিল গ্যাসে, গরম হয়ে গেলে আমি এখন একটা করে লুচি ভেজে নেব। আমি কিন্তু এরকম একা একাই লুচি বেলে ভাজি, কারণ আমার কাছে এটা খুব বেশি কঠিন মনে হয় না যে কেউ বেলে দেবে তারপরে ভাজবো। ওটা আমার ভীষণ অসুবিধা মনে হয়। আমার কাছে এটাই ঠিক মনে হয় যে আমি নিজে বেলবো আর একটা করে ভাজবো। তো গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে তেলটা ভালো মতো আগে গরম করে নিই, তারপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি একটা একটা করে লুচি ভেজে নিচ্ছি। আমি কিন্তু এক্সট্রা করে লুচি বেলার জন্য কোনো তেল নিইনি। কড়াইয়ের মধ্যে যে তেল আছে সেই গরম তেলটাই আমি অল্প করে লেচির মধ্যে লাগিয়ে আর বেলে নিয়ে তারপরে তেলে আবার ছেড়ে দিচ্ছি। তো দেখো এইভাবে আমি কিন্তু আলাদা করে কোনো তেল বা আটা বা ময়দা বেলার জন্য নেই না। আমি এরকম কড়াই থেকে তুলে তুলে অল্প অল্প করে লাগিয়ে তেল বেলে নিয়ে ভেজে নিই। তো দেখো একে একে আমি সবগুলো লুচি ভেজে নিলাম। রাত্রিবেলার ডিনারে এরকম লুচি আলুর তরকারি খেতে কে কে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পাশে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সবসময় আমার পাশে থেকো। তো চলো, টাটা, বাই বাই।